আজকে 24শে মে 2025 আর আমরা এখন ইয়াকসাম থেকে পেলিংয়ের দিকে যাচ্ছি। ইয়াকসাম থেকে পেলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 40-41 কিলোমিটার মতো। সময় লাগবে 1.5 ঘন্টা। আমরা ডিরেক্ট পেলিংয়ে ঢুকবো না, আমরা কিছু সাইট সিইং করতে করতে পেলিংয়ে আজকে ঢুকবো। আর সেই সমস্ত আমাদের যে জায়গাগুলো আমরা আজকে পেলিংয়ের এক্সপ্লোর করব সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্রমণ তৃষ্ণা। পাহাড়ের ডাক মানে এক নতুন গল্প, আর সেই গল্পের পাতায় আজ আমরা পৌঁছে গেছি সিকিমের ছোট্ট রূপকথা শহর পেলিংয়ে। নীল আকাশ, সবুজ উপত্যকা, আঁকাবাঁকা পাহাড়ি পথ, উচ্ছল ঝর্ণা, পাহাড়ি স্রোতস্বিনী নদী, ভোরের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপ, বৌদ্ধ মঠ, সব মিলিয়ে পেলিং যেন এক স্বপ্নলোক। এখানে যেমন রয়েছে ইতিহাসের হাতছানি, তেমনই রয়েছে আধুনিক প্রযুক্তির নিদর্শন। শান্তি, সৌন্দর্য আর প্রকৃতির অপার রূপ, এই সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে পেলিং এক অমলিন অনুভূতি। দেখুন এই যে নীল নীল ফুলগুলো হয়ে আছে রাস্তার ধারে, আপনা থেকেই হয়েছে। এগুলোর নাম হচ্ছে হাইড্রাঞ্জিয়া। প্রচুর দেখছি এই রাস্তায়, একদম রাস্তার দুধার দিয়ে এই ফুল ফুটে রয়েছে। আমরা ইয়াকসামের গেট ছেড়ে বেরিয়ে গেলাম। কাল আমরা এসেছিলাম এদিক থেকে, তাসিডিং হয়ে, ফ্যামরং হয়ে আমরা এদিক থেকে গতকাল এসেছিলাম। আর আজকে আমরা যাব হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে পেলিংয়ের রাস্তা। পেলিং যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এখানে পুরো একদম গ্লেশিয়ার গলা জল, পুরো গ্লেশিয়ার গলে এরকম একটা পাহাড়ি নদী আর কি এখানে যাচ্ছে। এটার নাম হচ্ছে লোদুম্মা। আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। এই যে নিচে একটা এখানে স্ট্রিম রয়েছে, তবে এটা আসল নয়। ওপরে আমরা যাব, ওপরে অরিজিনালটা রয়েছে। আর এখানে এই যে জিপ লাইন অ্যাক্টিভিটি হচ্ছে। জিপ লাইন অ্যাক্টিভিটি করার জন্য যদি আপনারা ক্যাশে পেমেন্ট করেন তাহলে পার হেড 130 টাকা করে, আর যদি অনলাইন পেমেন্ট করেন তাহলে পার হেড 100 টাকা করে চার্জ লাগবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে ওপরে ওঠার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে পার পার্সন। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে এলে পরে কিন্তু এই সিঁড়ি চড়তে হবে, অনেকগুলো সিঁড়ি আছে। সিঁড়িতে গিয়ে তারপর ওপরে গিয়ে কিন্তু মেন ফলসটা। এই হচ্ছে মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। দেখুন জলের কি ফোর্স, পুরো ওখানটা দেখলাম আমরা একদম ভিজে গেছি, এত জলের ছিটে আসছে। আর এই কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়ার পথে এখানে কিছু এরকম দোকানপাটও আছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। ওয়াটারফলস থেকে নিচে নেমে এসে একটা দোকানে ঢুকেছি একটু চা কফি খাওয়ার জন্য। তো এই একটা সিকিমিজ এখানকার লোকাল খাবার এটা নিয়েছি। এটার নাম ওনারা বলছেন ফালেক। এক প্লেটের দাম হচ্ছে 80 টাকা। এই যে ফালেক, খেয়ে টেস্ট করে বলছি কেমন। জানবে না এটার নাম ভালো। ভিতরে একটা পুর দেওয়া আছে, সুন্দর। ভিতরে পুরো যেমন মোমোর পুরটা থাকে ওরকমই পুর দেওয়া আছে। চিকেন আর পেঁয়াজ দিয়ে একটা ওখানে ভিতরে পুর দেওয়া আছে। ভালো খেতে, টেস্ট করবেন একটা। আমরা এসে গেছি খেচুপেড়ি লেকে। এখানে এন্ট্রি ফি নিল 30 টাকা পার পার্সন করে। খেচুপেড়ি লেক যেতে কিন্তু আপনাকে যেখানে গাড়ি নামাবে তারপর সেখান থেকে কিন্তু টিকিট কেটে এরকম একটা কিন্তু ট্রেল আছে ছোট, এরকম আপনাকে একটু হাঁটতে হবে। হেঁটে তারপরে কিন্তু আপনারা লেকের কাছটাতে গিয়ে পৌঁছবেন। তবে খুব একটা কিছু চড়াই কিছু নয়,
সমতলই আছে মোটামুটি। এই হচ্ছে খেচিপেরি লেক বা এটাকে উইশিং লেকও বলা হয়। খেচিপেরি বা খেচুপাল্লি লেক হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছেই অত্যন্ত পবিত্র। এটি উইশিং বা ইচ্ছা পূরণের লেক নামেও পরিচিত। বুদ্ধের পায়ের পাতার আকৃতিতে তৈরি এই লেক এতই পবিত্র যে লেকের জলে পাতা পড়লে পাখিরা তা তৎক্ষণাৎ তুলে নিয়ে যায়। এইদিকে আরও এরকম ওপরে প্রায় 500-র ওপরে সিঁড়ি আছে। এখান দিয়ে যদি আপনারা যান হাইক করে, একটা ছোট্ট হাইক আছে 15 মিনিটের, তাহলে ওপরে গিয়ে কেভ আছে, গুরু রিম্পোচে কেভ, এবং ওখান থেকে এই যে স্যাক্রেড লেক খেচিপেরি লেক তার একটা কিন্তু বার্ডস আই ভিউ পাবেন আপনারা। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। আমরা অরেঞ্জ গার্ডেনে আর গেলাম না, কারণ যেহেতু এখন অরেঞ্জ নেই। আপনারা ওই অক্টোবরের সময় আসলে কিন্তু এখন অবশ্যই যাবেন, ভিজিট করবেন, কারণ এই গার্ডেন দিয়ে নেমে নিচে কিন্তু একদম এই রিম্বি নদীর ধারে চলে যাওয়া যায়। যে নিচে নদীটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রিম্বি নদী। আমরা এখন এসে গেছি রিম্বি ওয়াটারফলসের সামনে। অনেক উঁচু থেকে স্বচ্ছ জলের ধারা নেমে আসছে তীব্র গতিতে। এই নিচটা হচ্ছে দারাব ভিলেজটা, দারাব ভ্যালিটা। এখানে আগে এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যেত, কিন্তু এখন অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়ে গেছে, যার জন্য এখানটা এরকম একটা ভিউ আসছে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা পেলিং যাওয়ার পথে রাস্তায় আমরা দেখতে পেয়েছি। মেঘ রয়েছে কিন্তু তবুও কিছুটা দেখা যাচ্ছে। এখন বাজছে বিকেল 4টে, আর আমরা এতক্ষণে লাঞ্চ করতে বসেছি আর কি, মানে লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। কালকে 4টার সময় লাঞ্চ, আজকেও 4টার আগে আমাদের লাঞ্চ জুটছে না কপালে। আর লাঞ্চে আমরা নিয়েছি, আমরা দুজন নিয়েছি, সুমিতার আমি ফিশ থালি। এখানে দিয়েছে ডাল, তরকারি, পাঁপড় ভাজা, একটা ভাজা আর মাছ। আর ও নিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সোমনাথদা নিয়েছে চিলি চিকেন আর রুটি। এই হচ্ছে আমাদের লাঞ্চের আইটেম। আমরা এই লাঞ্চটা করলাম হচ্ছে এই যে হোটেল সারদেনাতে। বেশ ভালো বাঙালি খাবার পাওয়া যায়, আমাদের তো খুব ভালো লেগেছে খেয়ে। আপনারা যদি চান এখানে আসলে এখানে কিন্তু লাঞ্চ করতে পারেন, লাঞ্চ স্ন্যাক্স ডিনার সবই করতে পারেন। এটা হচ্ছে এই যে হোটেল গ্রিনল্যান্ড রয়েছে আপার পেলিংয়ে, তার ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল সারদেনা। এখানে ওপরে অ্যাকোমোডেশনের ব্যাপারেও আছে, থাকতেও পারেন চাইলে পারে আপনারা। আমরা এখন চলে এসেছি প্রেমাংসি মনাস্ট্রিতে। এটা সিকিমের সেকেন্ড ওল্ডেস্ট মনাস্ট্রি, প্রায় 300 বছরের পুরনো এই মনাস্ট্রি। চলুন ভেতরে গিয়ে একটু ঘুরে দেখি। পেলিং থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত প্রেমাংসি মনাস্ট্রি সিকিমের অন্যতম প্রাচীন মনাস্ট্রিগুলির মধ্যে একটি। প্রায় 300 বছরের পুরনো এই মনাস্ট্রি 1647 খ্রিস্টাব্দে লামা লাহাতসুন চেম্পো এর পরিকল্পনা করেন এবং 1705 খ্রিস্টাব্দে তৃতীয় চোগিয়ালের আমলে এটি সম্প্রসারিত হয়। 1710 সালে লামা তৃতীয় লাহাতসুন চেম্পো এটি পবিত্র করেন। এই মনাস্ট্রিটি নিংমা সেক্ট অফ টিবেটান বুদ্ধিজমের উপাসনাস্থল। মনাস্ট্রির চারপাশের প্যানোরামিক ভিউ ভীষণ সুন্দর। এখান থেকে ওই হোয়াইট পিসগুলো দেখা যাচ্ছে। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 6টা। আর আমরা আজকে আমাদের যে নাইট স্টে আছে যেখানে আজকে লোয়ার পেলিংয়ে, সেই অধিকারী হোমস্টেতে আমরা এসে জাস্ট পৌঁছালাম। মোটামুটি সবাই আপার পেলিংয়ে থাকতে পছন্দ করেন সাধারণত পেলিংয়ে আসলে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো পাওয়া যায় বলে। কিন্তু আমরা একটু নিচের দিকে এবার একটা হোমস্টে বুক করেছি,
নতুন একটা জায়গার সন্ধান আপনাদেরকে দিচ্ছি। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম সামনে এবং খুব ভালো ভিউ আপনারা পাবেন। এই যে হোয়াইট মেঘটা এখন হয়ে আছে, এই জায়গাটা পুরো রেঞ্জটা একদম দেখা যাবে। সুতরাং বুঝতেই পারছেন এইখানে একদম ব্যালকনি থেকে সামনেই ভিউ। এবার আপনাদেরকে রুম টুরটা দিয়ে দিই। এরকম ঢুকেই রয়েছে এরকম বড় একটা কিং সাইজ বেড, যেখানে দুজন তো অবশ্যই, তিনজনও খুব ভালোভাবে শোয়া যাবে। যথেষ্ট বড় বেড রয়েছে। এখানে রয়েছে একটা এরকম সাইড টেবিল, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আমরা অলরেডি আমাদের গ্যাজেট চার্জে বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে এরকম একটা মিরর, তার সঙ্গে এরকম নিচে দুখানা এরকম তাক রয়েছে, জিনিসপত্র আপনারা এখানেও রাখতে পারবেন, সাজগোজ করতে পারবেন। এর মধ্যে কাবার্ডও রয়েছে। আর এই দিকে রয়েছে আর একটা টেবিল দেওয়া আছে, এখানে চেয়ার রয়েছে বসার জন্যে। আর এই দিকে হচ্ছে ওয়াশরুমটাও ভীষণ বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে, গিজার রয়েছে। আর এই ঠিক রুমের বাইরেই হচ্ছে এরকম একটা বড় এরকম ওপেন ব্যালকনি রয়েছে। এই হোমস্টের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 2600 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বসে পড়েছি ডিনার করতে। ঠান্ডাটা আজকে কিন্তু বাইরে বেশ ভালোই রয়েছে, ঠান্ডা আজকে লাগছে। হ্যাঁ, তো ঝটপট ডিনারটা সেরে, আর সারাদিনের প্রচণ্ড ক্লান্তিও রয়েছে, শুতে পারলে বাঁচি আর কি। তো ডিনারে কী কী আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছি। ডিনারে আমি আর সুমি যথারীতি ভাত, তার সঙ্গে ডাল, পাঁপড় আসছে, এখানে রয়েছে ফুলকপির তরকারি আর চিকেন, আর অরুণাংশ আর সোমনাথ ওরা রুটি আর হোমস্টেতে কিন্তু রিক্রিয়েশনের জন্য এরকম ক্যারাম বোর্ডও রয়েছে। আপাতত আমাদের ডিনারের পর এখানে একটা 1 রাউন্ড চলছে ক্যারাম। গুড মর্নিং। এখন বাজছে 8:30 আর আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করে তারপর এখানে সাইট সিইং করতে বেরিয়ে পড়ব। তবে পেলিংয়ে আজকে আমাদের লাস্ট দিন। এখানে সাইট সিইং করে তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম পুরি, আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে স্কাইওয়াক। 137 ফুট উঁচু বোধিসত্ত্ব চেনজিগের মূর্তিও রয়েছে এই স্কাইওয়াকের এখানে, এবং এই স্কাইওয়াকটি হচ্ছে ভারতের সর্বপ্রথম স্কাইওয়াক। তো চলুন সেখানে যাওয়া যাক। এই স্কাইওয়াক তো এখন পেলিংয়ের পর্যটকদের কাছে একটা আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই স্কাইওয়াকে ওঠার যে রাস্তাটা কিন্তু যথেষ্ট স্টিপ আছে, কারণ 7200 ফুট উচ্চতায় অবস্থিত হচ্ছে এই স্কাইওয়াক। আর রাস্তাও কিন্তু একটু মাঝে মাঝে এরকম কিন্তু গর্তগাট্টা আছে, একদম কিন্তু স্মুথ রোড নয়। এখানে জুতো খুলে সব যেতে হবে, জুতো রাখার এখানে সব র্যাক দেওয়া আছে। ঢুকে গেছি। এন্ট্রি হচ্ছে টিকিট কিন্তু পার পারসন 100 টাকা করে। আমরা এখন চলে এসেছি পেলিংয়ের স্কাই ওয়াকে। পিছনেই রয়েছে আমার বোধিসত্ত্ব চেনজিগের মূর্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় অবস্থিত এই স্কাই ওয়াক, যেটা হচ্ছে ভারতের সর্বপ্রথম গ্লাস বটম স্কাই ওয়াক ব্রিজ। 2018 সালে এই স্কাই ওয়াকটি ওপেন হয়েছিল। এই যে আমরা স্কাইওয়াকে পা রাখলাম, চারিদিকের ভিউ কিন্তু স্কাইওয়াক থেকে অসাধারণ। এখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়, তেমনি নিচে তিস্তা নদীরও কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যায়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পেলিং স্কাইওয়াক আধুনিক প্রযুক্তির এক অপার বিস্ময়। একদিকে গভীর খাত, অন্যদিকে সুউচ্চ চেন্ডিজেগের মূর্তি। এই দুয়ের মাঝখানে এই কাঁচের বৃষ্টি মেলবন্ধনকারী। এখানে পেলিং রোপওয়ে তৈরি হয়ে গেছে, হয়তো চালুও হয়ে যাবে খুব শিগগিরই। এরপরে আপনারা যখন আসবেন তখন হয়তো চালু হয়ে যাবে, তখন কিন্তু গাড়ি করেও আসতে লাগবে না, একদম আপার পেলিংয়ে নিচ থেকে কিন্তু আপনারা পুরো রোপওয়ে করে এই স্কাইওয়াকে চলে আসতে পারবেন। কালকেও আমরা এই রুটে এসেছিলাম, আমরা চলে গেছিলাম উপরে হচ্ছে পেমায়াংসি মনাস্ট্রি, আর আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আমাদের আজকের সেকেন্ড স্পট সেটা হচ্ছে রাবডেন্সে রুইন। আমরা এখন ঢুকছি সিকিয়াং টুলকু বার্ড পার্কে। এখানে এন্ট্রি ফি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালদের জন্য 100 টাকা করে। আমরা এখন রাবডেন্সে রুইন্সের পথে হাঁটছি। গেট থেকে অনেকটাই কিন্তু একটা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেল রয়েছে। এই রাবডেন্সে রুইন্স যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেলটা, চারিপাশে এরকম ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে রাস্তাটা এরকম ট্রেকিং করে সবাই উপরে উঠছে। অনেকটাই হাঁটতে হলো, 1 কিলোমিটার। কিছুটা জায়গা স্টিপ আছে, কিছুটা আবার মোটামুটি প্লেন ল্যান্ড। তো যারা বয়স্ক আছেন বা যাদের হাঁটুর একটু প্রবলেম থাকবে, তাদের কিন্তু এটা মানে হাঁটতে গেলে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে। আসার আগে একটু ভেবেচিন্তে আসবেন। চারিদিকে এখানে প্রচুর ধুপি গাছ রয়েছে, তবে সূর্যের আলো খুব একটা বেশি প্রবেশ করে না, যার জন্য জায়গাটা একটু সাথে একটু ময়েস্ট। তবে বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং আছে এই ট্রেলটাতে। আমরা এখন চলে এসেছি সিকিমের দ্বিতীয় রাজধানী, যেটা সিকিমের দ্বিতীয় রাজধানী ছিল এক সময়, সেই রাবডেন্সে। তার ধ্বংসাবশেষ এখন পড়ে রয়েছে সেই জায়গাতে। সিকিমের যিনি দ্বিতীয় চোগলিয়াল ছিলেন, তিনি সিকিমের যে ফার্স্ট ক্যাপিটাল ইয়াকসাম, সেখান থেকে লেট 17th সেঞ্চুরিতে এই রাবডেন্সেতে রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন। কিন্তু পরবর্তীকালে গোর্খা আক্রমণের কারণে এই রাজধানী ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমানে শুধু কিছু প্রাসাদ এবং চর্তেনের ধ্বংসাবশেষ রয়েছে। 1670 থেকে 1814 সাল পর্যন্ত এই রাবডেন্সই ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। সিকিমের দ্বিতীয় চোগলিয়াল তেনসুং নামগিয়াল 1670 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে নেপালি আক্রমণে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই ধ্বংসাবশেষ আজও অতীতের গল্প শোনায়। আর ওই যে ওপরে রয়েছে মনাস্ট্রি, প্রেমাংসি মনাস্ট্রি, যেটা কালকে আপনাদের আমরা দেখিয়েছিলাম। এই প্রাসাদ থেকে এই প্রেমাংসি মনাস্ট্রিটা দেখতে পাওয়া যায়। আর এই দিকটা ছিল প্যালেসের রেসিডেন্সিয়াল এরিয়া। এই হচ্ছে সেই তাদের প্রাসাদের ধ্বংসাবশেষ। উপর থেকে নেমে এখানে একটা বার্ড পার্ক আছে। সিটকিয়াং টুলকু বার্ড পার্ক পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য। 2015 সালে সিকিম গভর্নমেন্ট এই পার্কটি স্থাপন করেছেন। এখানে দেশি বিদেশি পাখি মিলে প্রায় 600টিরই বেশি প্রজাতির পাখি রয়েছে। সিকিমের নবম চোগলিয়াল সিটকিয়াং টুলকুর নামেই এই পার্কটির নামকরণ করা হয়েছে, যিনি একজন প্রকৃতি এবং জীবপ্রেমী ছিলেন। চারিদিকে পুরো নেট দেওয়া আছে, কোনো পাখি এখান থেকে উড়ে বাইরে যেতে পারবে না, সব পাখি ছাড়া রয়েছে খোলা। এখানে অনেক খরগোশও রয়েছে, সাদা কালো বিভিন্ন রকমের কালারের খরগোশ। কালকে আমরা যেখানে লাঞ্চ করতে এসেছিলাম, আজকে আবার সেখানেই লাঞ্চ করতে এসেছি আমরা। লাঞ্চে আজকে নিয়েছি ভেজ ফিশ থালি, আমরা নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন উইথ গ্রিন স্যালাড। 3:30 বাজছে, এখন ফটাফট খেয়ে
বাকি যেগুলো একটা সাইড বাকি আছে সেটা কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে আছে চিলি চিকেন, সুমিত নিয়েছে ফিশ থালি, আর এখানে আছে স্যালাড। লাঞ্চ করে তারপর আমরা এখন যে প্রথম স্পটে এসেছি সেটা হচ্ছে ছাঙ্গে ফলস। 300 মিটার উঁচু পাহাড় থেকে প্রবল গতিতে জলের ধারা নিচে নেমে আসছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট, এই নিচের ভ্যালিটা। লিম্বু ভাষায় ডেন্টাম শব্দের অর্থ ছাদের মতো সমতল জমি। এই ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট থেকে নিচে খুব সুন্দর সবুজ উপত্যকা এবং ডেন্টাম নদীর ভিউ পাওয়া যায়। তবে বর্তমানে কনস্ট্রাকশনের কারণে এই ভ্যালির সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেছে। এই ছিল আমাদের 1 রাত 2 দিনের পেলিং ভ্রমণের গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।